নমস্কার দর্শক বন্ধুরা। শীতের সময় চলছে, আর শীতের সময় মানেই প্রচুর পরিমাণে মুঠো মুঠো চুল পড়া। আর চুল পড়ার সঙ্গে সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে প্রচুর ড্যান্ড্রফের সমস্যা, ইচিংয়ের সমস্যা অর্থাৎ স্ক্যাল্পের চুলকোনো এবং প্রচুর পরিমাণে খুশকি। এই সমস্যাগুলো থাকে, চুলের ডগা ফেটে যায়, চুল শুষ্ক হয়ে যায়। আর এই সমস্যার সমাধান নিয়েই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য উপস্থাপন করছি। যারা একটা বিশেষ তেলের কথা বলবো যেটা আপনাদেরকে বাড়িতে বানিয়ে নিতে হবে। শুধু একটা দিন একটু আপনাদেরকে পরিশ্রম করতে হবে, আর বাকি পুরো 1 মাস 2 মাসের জন্য আপনি পুরো নিশ্চিন্তে থাকতে পারেন এবং আপনার এই সমস্ত সমস্যার সমাধান বাড়িতে বসে এক স্টেপের মাধ্যমে করতে পারবেন। আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু শীতে আপনাদেরকে আরো ভালো রাখতে আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কোনো স্কিপ করবেন না, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, খুব সহজে বুঝতে পারবেন কি আপনাকে করতে হবে। আসুন তাহলে আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি কিন্তু রেগুলার ওয়াচ করেন, তারা এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আর যারা নতুন এসছেন তারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করতে ভুল করবেন না। তাতে করে নতুন নতুন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন যথাসময়ে আপনার কাছে সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে। সবচেয়ে প্রথমে দেখি কি এই সমস্যার সমাধান। শীত মানেই এই সমস্যাগুলো তো অটোমেটিক্যালি চলে আসে, তাই না? তাই এই সমস্যা থেকে নিজাত পাওয়ার জন্য সবচেয়ে প্রথমে যেটা আমাদের দরকার, শুধুমাত্র লাইফস্টাইলে একটু উঁকি মেরে নেওয়া। কি করতে হবে? আপনাদের যেন অন্তত ঘুমটা 6 থেকে 7 ঘন্টা মিনিমাম ঘুম যেন হয়। সারাদিনে শরীর যেন প্রচুর হাইড্রেট থাকে। শীতের সময় এমনিতেই শুষ্কতার সমস্যা প্রচুর বাড়ে, তাই শরীরকে ভেতর থেকে যত হাইড্রেট রাখবেন তত কিন্তু বাইরের এই শুষ্কতার সমস্যা আপনার কম হবে এবং এই যে চুল পড়ে যাওয়া, ড্যান্ড্রফের সমস্যা, এগুলো অনেকটা কম থাকবে। এবার আসুন সেই বিশেষ পদ্ধতির কথা বলি যেটার জন্য এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করা। আপনাদেরকে কয়েকটা উপকরণ নিয়ে নিতে হবে। আপনারা চাইলে নোট ডাউন করতে পারেন ডায়েরিতে। আমি বলি, সবচেয়ে প্রথমে যেটা লাগবে, আমি এখানে যে প্রসেসটা বলতে চলেছি আর যা কোয়ান্টিটি বলতে চলেছি সেটা প্রায় 1 মাসের জন্য, ঠিক আছে? আর এই যে প্রসেসটা, এটা আপনারা সপ্তাহে 3 দিন করার চেষ্টা করবেন। কি সেই প্রসেস? সবচেয়ে প্রথমে যে জিনিসগুলো নিতে হবে সেগুলোর নাম বলে দিই এবং তারপর কিভাবে তেলটাকে তৈরি করবেন বাড়িতে সেটাও বলে দেব। কালো জিরা নিতে হবে 2 চামচ। আপনারা নোট ডাউন করুন। কালো জিরা নিতে হবে 2 চামচ। আপনাদেরকে নিতে হবে আমলকি। কাঁচা আমলকি হলে সবচেয়ে ভালো হয়, না হলে শুকনো আমলকি হলেও চলবে, তবে কাঁচা আমলকি সবচেয়ে ভালো হয়। 2 চামচ আমলকির রস এখানে লাগবে, তাই 2টো আমলকি নিয়ে নিন। এইবার কিছু তেল এখানে নিয়ে নিতে হবে আপনাদেরকে। আপনারা অল্প অল্প পরিমাণে, মোটামুটি প্রত্যেকটা তেল যেটা আমি বলবো সেটা আপনারা একটা অ্যাপ্রক্স 20 থেকে 30 ml ধরে চলুন। প্রত্যেকটা তেল 20 থেকে 30 ml আপনাদেরকে নিতে হবে। কি কি নিতে হবে? অলিভ অয়েল 30 ml, কোকোনাট অয়েল বা নারকেল তেল 30 ml, ক্যাস্টর অয়েল সেটাও 30 ml, তিল তেল বা সিসম অয়েল সেটাও 30 ml, এবং লাস্টে যেটা আলমন্ড অয়েল। তো আলমন্ড অয়েল এখানে কিন্তু বাজারে বাজাজ আমন্ড ড্রপ বলে একটা পাওয়া যায়, যেটা আপনারা জানেন। আমি কিন্তু কোনো কোম্পানির এখানে কোনো খারাপ গুণ গাইছি না, কিন্তু এই বাজাজ যে তেলটা রয়েছে এতে মিনারেল অয়েল প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আমি কিন্তু সেই তেলের কথা বলিনি। আমি এখানে আলমন্ড অয়েল যেটা বলছি, অরিজিনাল আলমন্ড তেল আপনারা কিনতে পারবেন। 50 ml বা 100 ml এর বোতল পাওয়া যায়। যে কোনো আয়ুর্বেদ শপে গেলে আপনারা অবশ্যই পাবেন, বা মেডিসিন দোকানে গেলেও আপনারা পেয়ে যাবেন। তো এই পিওর আলমন্ড অয়েল আপনাদের নিতে হবে। এই প্রত্যেকটা যে উপকরণ বললাম, প্রত্যেকটা আপনারা 30 থেকে 50 ml এর মধ্যে মিক্স করে নিন। এইবার এই যে তেলগুলো মিক্স আপ হলো, এই তেলের মধ্যে আপনাদেরকে দিতে হবে কালো জিরা। কালো জিরা দিয়ে এই তেলটাকে একটু ফুটিয়ে নেবেন। কতক্ষণ ফোটাবেন? বেশিক্ষণ না, মোটামুটিভাবে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আছে একটু ফুটিয়ে নেবেন। মোটামুটিভাবে দেখবেন কালো জিরে দেওয়ার পর এই তেলটা ফুটে খানিকটা তেলের রং কিন্তু পরিবর্তন হয়েছে এবং খানিকটা কালচে বা বাদামি ধরনের রং ধারণ করেছে। এই অবস্থায় ফ্লেম কমিয়ে দিন বা বন্ধ করে দিন এবং তেলটাকে ঠান্ডা হতে দিন। এই তেলের মধ্যে এবার 2 চামচ আমলকির রস আপনারা বের করে রাখুন। আমলকির রস মিক্স আপ করুন। মিক্স আপ করে এই যে তেলটা, এটা কিন্তু কোনো প্লাস্টিক বোতলে রাখবেন না, কাঁচের বোতলে ভরে রাখবেন। কিন্তু তেল এখানেই শেষ নয়। এরপর কি করতে হবে? এই যে আমলকির রস দিলেন, এরপর এই তেলটাকে 3 থেকে 4 দিন রোদে ফেলে রাখুন। শীতকালে যখন তীব্র রোদ থাকে, তো সেই তীব্র রোদের মধ্যে এই তেলটাকে ফেলে রাখুন এবং একে আর ফোটানোর প্রয়োজন নেই।
এরপর যেটা আপনাদের করতে হবে, প্রতি সপ্তাহের অন্তত 3টে দিন স্নান করার পূর্বে 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনারা স্কাল্পে ভালো করে কটন বা তুলোর সাহায্যে এই তেলটা লাগাবেন, কিন্তু তেলটাকে হালকা গরম করে নেবেন। গরম কিভাবে করবেন? কোনো একটা গরম পাত্রের মধ্যে এই বোতলটাকে রেখে দিন, কোনো একটা গরম জলের পাত্রে এই বোতলটাকে রেখে দিন। ওই পাত্রের জলের গরমে কিন্তু তেলও গরম হয়ে যাবে। তেলকে সরাসরি কোনো পাত্রে রেখে আবার ফোটাতে যাবেন না। তো এইভাবে যে গরম তেলটা বেরোবে সেই তেলটা আপনারা কটনের মাধ্যমে স্ক্যাল্পে ভালো করে লাগান এবং হালকা হালকা আপনাদের ফিঙ্গার টিপ দিয়ে স্ক্যাল্প মাসাজ করুন। মাসাজ করার পর 1 থেকে 1.5 ঘন্টা ছেড়ে দিন, তারপর আপনারা শ্যাম্পু করতে পারেন। এইবার আপনারা চাইলে এই তেলটাকে পুরোপুরি আপনার ওভারঅল চুলের মধ্যেও লাগাতে পারেন, যদি চুলের ডগা ফেটে যায় বা চুলের আপনার যদি প্রচুর পরিমাণে হেয়ার ব্রেকেজ হচ্ছে, মাঝখান থেকে চুল ছিঁড়ে যাচ্ছে, চুলের ড্রাইনেস চলে এসছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই তেলটা খুব ভালো উপকার করবে। তাই আপনারা চুলের লেন্থেও কিন্তু আপনারা এই তেলটাকে ব্যবহার করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের পরিমাণ আন্দাজ মতো যেটা রয়েছে সেই আন্দাজ মতো আপনারা সেখানে ব্যবহার করবেন। আমি কিন্তু এখানে স্ক্যাল্পের কথা বলেছি, শুধুমাত্র যে পরিমাণটা আপনাদেরকে বললাম সেই পরিমাণটা শুধু স্ক্যাল্পের জন্য। যদি আপনারা চুলেও ব্যবহার করেন তাহলে আপনার কিন্তু পরিমাণ বাড়াতে হবে। সেই ক্ষেত্রে আমি একটা বলি যে উপকরণগুলো বললাম সেই উপকরণ প্রত্যেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। আর ঠিক একই প্রসেসে আপনারা স্ক্যাল্পের জন্য তেল বানিয়ে ফেলতে পারেন। ব্যাস এইটা ব্যবহার করে দেখুন, এই তেল আপনার খুশকি থাকবে না, চুল পড়ার রোধ হবে এবং তার সঙ্গে যাদের চুল পাকার সমস্যা রয়েছে সেই চুল পাকার সমস্যাতেও আপনারা খুব ভালো এফেক্ট পাবেন। তবে এই ক্ষেত্রে বলি, তার সঙ্গে খাদ্য খাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। চুল পাকার সমস্যাকে দূর করতে গেলে আপনাদের প্রতিদিন 1 চামচ করে কালো জিরে এবং 1 চামচ করে আমলকির রস অবশ্যই পান করতে হবে। 1 চামচ করে কালো জিরে অবশ্যই করতে হবে। কিভাবে করবেন? রাতে 1 গ্লাস জলে বা হাফ গ্লাস জলে কালো জিরে ভিজিয়ে রাখুন, সকালবেলা উঠে সেই কালো জিরে আপনারা চিবিয়ে খান এবং জলটাকেও পান করুন। এই হলো একটা প্রসেস। এবং আমলকি আপনারা সারাদিনের মধ্যে যে কোনো সময় আমলকির রস বের করে খান বা কাঁচা আমলকি আপনারা খেতে পারেন। এতে করে চুল পড়ার সঙ্গে সঙ্গে আপনার চুলের যে পাক ধরে যাওয়া, চুল পাকা পেকে যাওয়া, সেই সমস্যাও কিন্তু অনেকটা কমে যাবে। আর ভেতর থেকে শরীরকে যেহেতু ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট আপনার সাপ্লাই হচ্ছে, যার জন্য আপনার কিন্তু অটোমেটিক্যালি চুল পড়ার সমস্যাও কমে যাবে। আর এই ড্যান্ড্রাফের সমস্যাও খুব সহজে আপনি সমাধান করতে পারবেন, ইচিং সমস্যাও থাকবে না। একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।